দিন দিন আবাদি জমি কমছে মেহেরপুরে। জনসংখ্যা বৃদ্ধি, ফসলি জমিতে অপরিকল্পিত স্থাপনা গড়ে তোলাকেই দুষছেন জেলার বাসিন্দারা। বলছেন আবাদি জমি কমার প্রভাব পড়ছে প্রকৃতি, জনজীবন আর কৃষি খাতে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের দুই পাশ একসময় আবাদি জমি হিসেবে ব্যবহার হলেও এখন সেখানে ঘরবাড়ি আর কলকারখানা। এভাবে কমছে জেলার আবাদি জমির পরিমাণ। স্থানীয়দের অভিযোগ, কৃষি জমিতে স্থাপনা গড়ে তোলায় বিধিনিষেধ থাকলেও তা মানছে না কেউ। এই জমিগুলো যদি সব ঘর হয় তাহলে আমরা কি খাবো, মানুষের কি খাবে সব? ওই দেখেন ওখানে হচ্ছে সেই ধান পিসা মিল, ওই দেখতে আমুক সেন্টার, সব এ দেখেন আবাদ হচ্ছে, সব মানে আবাদের জমিগুলো সব ধরেন দখল করে ঘর বাড়ি করে ফেলছে। কৃষি জমি বা বনোন্নয়ন কর্তন করে হচ্ছে আবাসিক ভবন বা শিল্প কলকারখানা গড়ে উঠছে। এটি কিন্তু একটি পরিবেশের উপরে ব্যাপক প্রভাব পড়ছে। এগুলো আগে সব মাঠ ছিল, আবাদ করতে মনের জন্য। একদিকে প্রকৃতি বিনাশ, অন্যদিকে খাদ্য ঘাটতির শঙ্কা। আবাদি জমি রক্ষায় কার্যকরী পদক্ষেপের দাবি সচেতন মহলের। আমাদের ফুড সিকিউরিটি যে ব্যবস্থা সেটাও ধ্বংস হচ্ছে। তো এই ব্যাপারে সরকার একটা পরিকল্পনা থাকা দরকার। যে কোনো জায়গায় যে কোনো সময় এইভাবে পূর্ব অনুমতি ব্যতি রেখে, মানে লোকাল গভর্নমেন্টের অনুমতি ব্যতি রেখে গৃহ নির্মাণ করতে দেওয়া উচিত নয়। জমি সীমিত, তাই খাদ্য ঘাটতি মোকাবেলায় উচ্চ ফলনশীল ফসল চাষের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। দেশের বা আবাদি জমির পরিমাণ সেটা তো আমাদের ফিক্সড, এবং যেহেতু এটা বাড়ানো সম্ভব না, সেহেতু আমাদেরকে চাষিদেরকে যদি অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির যে প্রবণতা বা আছে সেইটা পূরণের জন্য আমরা চাষিদেরকে আমরা বেশি উৎপাদন বাড়ানোর জন্য আমরা একক ফসলের পরিবর্তে আন্তঃফসল বা মিক্সড ফসল চাষ করার জন্য বলে থাকি। পরিসংখ্যান বলছে 2008 সালে জেলায় আবাদযোগ্য জমির পরিমাণ ছিল 90.20%। 2019 সালে এসে তা দাঁড়িয়েছে 70.26%। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।